নমস্কার, আমি সৃজা। এসএসসি দুর্নীতির রায় বেরিয়ে গেছে, আমরা জানি। গতকাল থেকে তোলপাড় হয়ে যাচ্ছে গোটা রাজ্য। খুব স্বাভাবিক, যখন প্রায় 26,000 শিক্ষকের একসঙ্গে চাকরি চলে যায়, তখন যে তার ইম্প্যাক্ট গোটা রাজ্য জুড়ে পড়বে, সেটা খুব স্বাভাবিক একটা ঘটনা এবং সেটাই হচ্ছে। দিকে দিকে মিছিল হচ্ছে, চারিদিকে বিক্ষোভ হচ্ছে এবং তার সঙ্গে অবশ্যই সোশ্যাল মিডিয়ায় লেখালেখি হচ্ছে। আপনারা সবাই লেখালেখি করছেন, আমিও করেছি, অনেক কিছু প্রতিবাদও করেছি। সব থেকে বেশি খারাপ লাগছে যারা যোগ্য শিক্ষক, তাদের চাকরি চলে গেছে। এই বিষয়টা সত্যি সত্যি আমাদের সকলকে ভীষণভাবে নাড়া দিয়েছে। আমরা সবাই ভীষণভাবে এই বিষয়টায় তাদের সঙ্গে সমব্যথী। আমরা দেখতে পাচ্ছি তাদেরকে ইতিমধ্যেই বোধহয় একটা আত্মহত্যার ঘটনা ঘটেছে ক্যানিংয়ে, যেটা আরো বেশি দুঃখজনক। তবে আমি বলবো, যাদের চাকরি চলে গেছে তারা দয়া করে আত্মহত্যার পথ বেছে নেবেন না। জীবন অনেক বড় এবং অনেক অপশন খোলা রয়েছে। একটা চাকরি চলে গেলে গোটা জীবনটাকে এইভাবে শেষ করা যায় না, বা শেষ করা উচিত নয়। যাই হোক, তো এই সমস্ত যারা যোগ্য চাকরি প্রার্থী, যাদের চাকরি চলে গেছে, তাদের সঙ্গে আমরা গোটা রাজ্যবাসী রয়েছি। আমরা গোটা রাজ্যবাসী তাদের প্রতি সহমর্মিতা অনুভব করছি এবং তার জন্য এসএফআই, ডিওয়াইএফআই দিকে দিকে গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় আজকে মিছিল করেছে। কলকাতা শহরে মিছিল হয়েছে, বর্ধমানে মিছিল হয়েছে, সেখানে পুলিশের অত্যাচার হয়েছে সেই মিছিলে। এই সমস্ত কিছু হয়েছে, অর্থাৎ আপনারা মাথায় রাখবেন, আপনারা একা নন। এসএফআই, ডিওয়াইএফআই রয়েছে আপনাদের সঙ্গে, বামেরা রয়েছে আপনাদের সঙ্গে রাস্তায়। এটা অবশ্যই সবসময় মাথায় রাখবেন। এবার আসি একটু অন্য প্রসঙ্গে। যাদের চাকরি চলে গেছে, মানে যারা যোগ্য শিক্ষক, তারা মানে তাদেরকে আমরা টিভিতে দেখতে পাচ্ছি, খবরের কাগজে দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি তারা কান্নাকাটি করছেন, যেটা দেখলে আমাদের হৃদয় আরো বেশি ভারাক্রান্ত হচ্ছে, খুব স্বাভাবিক। এবং কান্নাকাটি করতে করতে বেশিরভাগ মানুষই, মানে বেশিরভাগ শিক্ষকই তারা বলছেন যে আমরা জীবনে কখনো কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলাম না। এইখান থেকে আসছে মূল বিষয়টা। এই বিষয়টা নিয়ে আসুন একটু কথা বলি। ওনারা বলছেন যে ওনারা দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না। নিশ্চয়ই ছিলেন না, নিশ্চয়ই পড়াশোনা করেছেন, ভালো মার্কস পেয়েছেন, পরীক্ষা দিয়েছেন, চাকরি পেয়েছেন। অবশ্যই আপনারা দুর্নীতির সঙ্গে ছিলেন না। কিন্তু একটা কথা একটু বলুন তো, সবাই নয়, অবশ্যই আমি সবাইকে বলছি না, যারা করেছেন শুধুমাত্র তাদেরকেই বলছি। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনারা তো জানেন না এতদিন ধরে যে চাকরি যে চুরি হয়েছে সেটা তো নতুন কিছু না। আমরা বেশ কয়েক বছর ধরে এগুলো জানি এবং শহর কলকাতার বুকে অসংখ্য যোগ্য চাকরি প্রার্থীরা তারা রোদ, জল, ঝড়, শীত, গ্রীষ্ম রাস্তায় বসে রয়েছেন বা বসেছিলেন এতদিন। সেই তথ্যটাও আমরা জানি, কিভাবে তারা কষ্ট করেছেন। শুধুমাত্র এইটুকু চাহিদা ছিল তাদের যে যারা অযোগ্য তাদের চাকরিটা চলে যাক, সেই চাকরির জায়গায় তারা চাকরিটা পান। খুব ন্যায্য দাবি। তারা ছিলেন বসে রাস্তায়, আমরা দেখেছি সেই ছবি। বাচ্চা, কোলের বাচ্চাকে কোলে নিয়ে বসেছিলেন রাস্তায়, সেই ছবিও আমরা দেখেছি। আপনারা এই যারা বলছেন আপনারা দুর্নীতির সঙ্গে যুক্ত নন, তারা কি এই যোগ্য চাকরি প্রার্থীদের জন্য একবারও কথা বলেছেন? একবারও সোশ্যাল সাইটে তাদের হয়ে কিছু লিখেছেন? একবারও আপনার পাশের মানুষের সঙ্গে কথা বলে তাদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন? আমি জানি অসংখ্য মানুষ তারা জানাননি। কেন জানাননি? কারণ তারা ভেবেছেন যে আমার চাকরিটা তো হয়ে গেছে, আমার চাকরিটা তো সেফ, আমি তো মাইনে পাচ্ছি, আমার তো একটা সিকিওর সরকারি চাকরি রয়েছে, তাই আর কার কি হলো তা জানার দরকার নেই। কারণ আমি দুর্নীতির সঙ্গে যুক্ত নয়, আমি পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি, তাই আমার চাকরিটা যাবে না। এই সমস্যাটা, এই ভাবনাটা থেকেই বোধহয় কোথাও গিয়ে এই আমি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলাম না কথাটা বলার নৈতিক অধিকার আপনারা হারিয়ে ফেলছেন। কারণ আপনি এই যে দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন না, এটা আসলে এক ধরনের দুর্নীতি। বনে যখন আগুন লাগে তখন দেবালয় পড়ে, খুব স্বাভাবিক, এটা আপ্তবাক্য, আমরা জানি এটা। তাই আপনি এই যে কথা বলেননি, আপনি এই যে একবারও প্রতিবাদ করেননি, এই যে যোগ্য চাকরি প্রার্থীরা রাস্তায় বসেছিলেন তাদের জন্য সহমর্মিতা অনুভব করেননি, শুধুমাত্র নিজেরটুকু গুছিয়ে নিয়েছেন, শুধুমাত্র ভেবেছেন আমি তো সেফ আছি। আসলে আপনি এগুলো না করে, এই যোগ্য মানুষগুলোর হয়ে কথা না বলে, এই দুর্নীতির
বিরুদ্ধে প্রতিবাদ না করে দুর্নীতি করেছেন। আমি আবারও বলছি, সবাই নন, অবশ্যই আমি ব্যক্তিগতভাবে সবাইকে চিনি না, কিন্তু আমি জানি অসংখ্য মানুষ এ রাজ্যে রয়েছেন যারা ঠিক এভাবেই ভাবেন, এভাবেই তাদের জীবন চালান। আজকে গোটা শহর কলকাতা জুড়ে এসএফআই ডিওয়াইএফআই এর মিছিল ছিল, সেখানে অসংখ্য মানুষজন পুলিশের অত্যাচার সহ্য করেছেন আপনাদের জন্য। আপনারা যারা যোগ্য প্রার্থী, তারা যাতে চাকরিটা ফিরে পান, তাদের যাতে চাকরিটা চলে না যায়, তার জন্য করেছে। কেন করেছে বলুন তো? তারাও তো ভাবতে পারতেন যে না, আমার তো সবকিছু ঠিকঠাক আছে, আমার তো জীবন সুন্দর চলছে, আমার তো চাকরি যায়নি, তাহলে আমি কেন করব? কারণ আমরা ছোট থেকে এটাই জেনে এসেছি যে সকলের তরে সকলে, আমরা প্রত্যেকে আমরা পরের তরে। আপনি যখনই এই পরের হয়ে কথা বলছেন না, তখনই আপনি দুর্নীতির অংশ হয়ে যাচ্ছেন। আর আরও একটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে যে আপনাকে যেভাবেই হোক প্রমাণ করতে হবে আপনি আসলে অরাজনৈতিক। আসলে এই অরাজনৈতিক বিষয়টার মধ্যেই রাজনীতি সব থেকে বেশি জড়িয়ে রয়েছে। আপনি যখন জন্মালেন, যে হাসপাতালে, যে নার্সিংহোমে, সে যে প্রথম কান্নাকাটি করলেন, আপনার নাম দেওয়া হলো, আপনার নাম নথিভুক্ত হলো বার্থ সার্টিফিকেটে, তখন থেকে আপনি রাজনীতির অংশ। আপনি সকালবেলা যে টুথপেস্টটা দিয়ে ব্রাশ করেন, সেটার সঙ্গে, মানে সেটা থেকে শুরু করে রাত্রে যে গুড নাইটটা জ্বালান, যে এসিটা চালিয়ে ঘুমাতে যান, সেটার মধ্যে রাজনীতি জড়িয়ে রয়েছে। তাই আপনি চাইলেও কখনো অরাজনৈতিক হতে পারবেন না। অ্যাপলিটিক্যাল ইজ আ ফেক ওয়ার্ড। কখনো কোনোদিনও কোনো মানুষের পক্ষে অরাজনৈতিক হওয়া সম্ভব নয়। কিন্তু তারপরেও আপনি প্রতিবাদ করেননি। কিন্তু কি জানেন, প্রতিবাদ মানুষের সহজাত। যে কোনো বিষয়ে প্রতিবাদ করতে হবে, এটা মানুষের জন্মগত একটা বেসিক সিস্টেমের মধ্যে পড়ে। আপনি চুপ করে রয়েছেন মানে আপনি চুপ করে থাকাটা প্র্যাকটিস করেছেন, ওইটা আপনার জন্মগত নয়, ওটা আপনার বেসিক নয়। আপনি দুর্নীতির সঙ্গে আপোষ করছেন মানে আপনি দুর্নীতিগ্রস্ত। তাই এই যারা প্রত্যেকে বলছেন আমি দুর্নীতির করিনি, আমি দুর্নীতির সঙ্গে ছিলাম না, আপনারা প্রত্যক্ষভাবে দুর্নীতির সঙ্গে ছিলেন না। আপনারা পয়সা দিয়ে চাকরি কেনেননি, তাই আপনারা ভাবছেন আপনি দুর্নীতির সঙ্গে ছিলেন না, কিন্তু আসলে আপনি পরোক্ষ দুর্নীতির সঙ্গে ছিলেন। দুর্নীতিকে মদত দিয়ে, দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে, দুর্নীতির বিরুদ্ধে মুখ না খুলে। এই যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার এই অবস্থা, রাজ্য থেকে 8,000 বাংলা মাধ্যম সরকারি স্কুল তুলে দিচ্ছে তৃণমূল কংগ্রেস, রাজ্য সরকার প্রতিবাদ করেছিলেন। এই যে স্কুল ছুটের সংখ্যা এত বাড়ছে, একবারও উদ্বিগ্ন হয়েছিলেন? এই যে গ্রামে গঞ্জে স্কুলগুলোতে একজন মাত্র শিক্ষক, যিনি স্কুলের গেট খোলেন, মিড ডে মিল রান্না করেন, আবার ঘন্টা বাজান, আবার পড়ানো ছাত্রছাত্রীদের, তাদের হয়ে একবারও চিন্তা করেছিলেন ওই গ্রামের স্কুলের ওই বাচ্চাগুলোর কি হবে? বা এরকম অসংখ্য স্কুল রয়েছে যেখানে একজন বা দুজন ছাত্রছাত্রী স্কুলে আসছেন, তাদের হয়ে একবারও ভেবেছেন যে বাকি গ্রামের যে বাচ্চাগুলো তারা কোথায় গেল? কেন এত শিশু শ্রমিকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে? কেন 12 লক্ষ পরীক্ষার্থী এবছর কমে গেছে উচ্চ মাধ্যমিকে? কেন ট্যাব নেওয়ার পর সেই ছাত্রছাত্রীগুলো আর স্কুলে আসে না? কেন তারা পড়াশোনার থেকে আস্তে আস্তে আগ্রহ হারিয়ে ফেলছে? ভেবেছিলেন একবারও? আপনারা যারা ভাবেননি, তারা নিজেদেরকে জোর গলায় আমি দুর্নীতি করিনি কথাটা বলবেন না। কারণ আপনি এই যে এগুলো বলেননি, এগুলোর জন্য প্রতিবাদ করেননি, এগুলো নিয়ে চিন্তা করেননি, এগুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা করেননি, এগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেননি, পাশের মানুষটার সঙ্গে আলোচনা করেননি, মানে আপনি দুর্নীতির অংশ, মানে আপনি রাজনীতির অংশ। আপনি শুধু নিজের দিকে চোখ ঠেরেছেন। আপনি ভেবেছেন আমি তো ভাই ভালো আছি, আমি তো ভাই চাকরি করছি, আমি তো পয়সা দিয়ে চাকরি কিনিনি, তাই আমার পয়সাটা সিকিওর, তাই আমার পয়সাটা সেফ, তাই আমার চাকরিটা সেফ। আর সেই কারণের জন্য আজ দেখুন এতগুলো মানুষ পথে বসেছে। আপনার উদাসীনতার জন্য আজকে এতগুলো মানুষের চাকরি চলে গেছে। তাই আপনি দুর্নীতিরই অংশ, আপনার হাতেও আসলে রক্ত লেগে রয়েছে, এটা বুঝতে শিখুন। আর এই আপনারা শুধুমাত্র এই আজকের এই এসএসসির ঘটনার জন্য বলছি না, আপনারা যারা নিজেদেরকে অ্যাপলিটিক্যাল সাজিয়ে রাখেন, অরাজনৈতিক সাজিয়ে রাখেন, কি ভাবেন তারা সত্যি আপনারা অরাজনৈতিক? না, আপনারা আসলে দুর্নীতি দেখে চুপ করে থাকেন। কেউ যারা রয়েছেন, যারা দুটো পয়সার জন্য যারা প্রশ্রয় দেয় তৃণমূল কংগ্রেসকে, 25%-এর জন্য প্রশ্রয় দেয় তৃণমূল কংগ্রেসকে, তারা অনেক সৎ। তারা অ্যাটলিস্ট জানে আমার কিছু প্রফিট হচ্ছে, আমি তাই চুপ করে আছি। আমি মানলাম এ রাজ্যে শিল্প নেই 14 বছর ধরে, শিক্ষা তো নেই, স্বাস্থ্যের এই হাল, সেই অবস্থায় দাঁড়িয়ে কিছু মানুষ রোজগার করার জন্য চুপ করে রয়েছে, আমি তাও মেনে নিলাম বিষয়টা, তাও জাস্টিফাইড।
কিন্তু যারা শুধুমাত্র নিজেদেরকে অরাজনৈতিক প্রমাণ করার জন্য প্রত্যেকটা দুর্নীতি দেখে চুপ করে রয়েছে, প্রত্যেকটা অসভ্যতা দেখে চুপ করে রয়েছে, প্রত্যেকটা মানুষের যন্ত্রণা দেখে চুপ করে রয়েছে, মুখ বুজে সহ্য করে যাচ্ছে দিনের পর দিন, নিজেকে অরাজনৈতিক প্রমাণ করতে চাইছেন, তারা আসলে এই তৃণমূল কংগ্রেস করা 25% ঘরে তোলা লোকজনের থেকে আরো অনেক বেশি দুর্নীতিগ্রস্ত। এটা মাথায় ঢুকিয়ে নিন আপনারা। আপনাদের কথা বললাম, এবার আসি আমি এবং আমার মতন বেশ কিছু মানুষের কথায়। এই আমরা যারা প্রতিটা বিষয়ে প্রতিবাদ করি, প্রতিটা বিষয় কাটা ছেঁড়া করে বুঝতে চেষ্টা করি সমস্যাটা কোথায়, এবং সমস্যা খুঁজে পেলে সেই সমস্যাটা নির্মূলের জন্য অ্যাটলিস্ট আলোচনা করি, যাদেরকে প্রতিদিন প্রতি মুহূর্ত শুনতে হয় যে তোদের কি আর কোনো কাজ নেই, সারাদিন ফেসবুকে পোস্ট করিস, যাদেরকে প্রতিদিন শুনতে হয় যে ফেসবুক বিপ্লব করে কি হবে, যাদেরকে প্রতিদিন অকথ্য গালিগালাজ শুনতে হয়। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অনেকেই আমার সঙ্গে ফেসবুকে রয়েছেন, আমি জানি তারা আমার ফেসবুক দেখেন এবং জানেন কি অকথ্য অশ্লীল ভাষা আমাকে শুনতে হয় তৃণমূল এবং বিজেপির কর্মী সমর্থকদের কাছ থেকে। আমি চাইলেই পিছিয়ে আসতে পারতাম, আমি কোনোদিন এসএসসি দিইও নি, আমি সরকারি চাকরি করিও না, আমার এত দায়বদ্ধতাও নেই, কিন্তু আমি পিছিয়ে আসতে পারিনি, কারণ আমার মনে হয়েছে আমার রাজ্যের মানুষ, আমার সহনাগরিক, তাদের প্রতি আমার দায়বদ্ধতা রয়েছে। আমি তাদের হয়ে কথা বলবো, আমি তাদের হয়ে গলা ফাটাবো, এবং শুধু আমি নয়, আমার মতন এরকম অসংখ্য মানুষ রয়েছেন যারা কোনো স্বার্থ দেখে নয়, শুধুমাত্র মানুষ কেন কষ্টে থাকবে, মানুষ কেন অসুবিধার মধ্যে থাকবে, এই কারণের জন্য প্রতিদিন প্রতি মুহূর্তে তাদেরকে মরাল সাপোর্ট দিয়ে যাচ্ছেন। আবারও বলছি একটা কথা, আগেও বললাম যে প্রতিবাদ আসলে মানুষের সহজাত, আমরা জন্ম থেকে প্রতিবাদটাই করতে শিখি। আপনারা যারা চুপ করে থাকেন তারা আসলে চুপ করে থাকাটা প্র্যাকটিস করেন, প্রতিবাদ প্র্যাকটিস করতে হয় না। চুপ করে থাকা, অন্যায় দেখে মুখ ঘুরিয়ে চলে যাওয়া, দুর্নীতিকে প্রশ্রয় দেওয়াকে প্র্যাকটিস করতে হয়, নিজেকে অরাজনৈতিক প্রমাণ করাকে প্র্যাকটিস করতে হয়, যেটা আপনারা করেছেন এবং দিনের পর দিন সেই প্র্যাকটিস করে যাচ্ছেন বলে আজকে রাজ্যটার এই অবস্থা। আসুন আজ থেকে অরাজনৈতিক সেজে থাকাটা এবার বন্ধ করে দিন। এ রাজ্যের প্রতিটি দুর্নীতির সঙ্গে, প্রতিটা অপরাধের সঙ্গে, প্রতিটা অন্যায়ের সঙ্গে গলা তুলে সোচ্চারে প্রতিবাদ করুন, সোচ্চারে প্রতিরোধ করুন। কারণ এই আমি তো ভাই ভালো আছি, আমার কিছু যায় আসে না, এই ভাবনা মন থেকে মুছে ফেলুন। কারণ আপনি একা একা হয়তো অল্প কিছুদিন ভালো থাকতে পারেন, সেটা কখনো কোনো দীর্ঘকালীন প্রসেস হতে পারে না। আপনার পাশের বাড়ির মানুষটা ভালো না থাকলে আপনি ভালো থাকবেন না, আপনার পাশের ঘরের মানুষটা ভালো না থাকলে আপনি ভালো থাকবেন না, এটা মাথায় ঢুকিয়ে নিন। একা একা কখনো কোনো মানুষ দীর্ঘদিনের জন্য ভালো থাকতে পারেনি, আগামীতেও পারবে না। এবার আপনি প্রশ্ন করবেন যে কোন রাজনীতির সঙ্গে থাকবো? অবশ্যই যে রাজনীতি মানুষের কথা বলে, মানুষের হয়ে পথে নামে, মানুষের হয়ে গলা ফাটায়, মানুষের ভালোর জন্য প্রতিবাদ করে, প্রতিরোধ করে, সেই রাজনীতির সঙ্গে থাকুন। আশা করা যায় আমি তো দুর্নীতির সঙ্গে ছিলাম না এটা বলার সঙ্গে সঙ্গে আগামীতে আমি তো সঠিক রাজনীতির সঙ্গে ছিলাম এটা বলাও প্র্যাকটিস করবেন আপনারা। তা না হলে মাথায় রাখবেন এ রাজ্যের প্রতিটা অপরাধের সঙ্গে, সরকারের সঙ্গে সঙ্গে কিন্তু আপনার হাতেও সেই অপরাধের রক্ত লেগে থাকবে।